কুম্ভতে যাওয়ার যেই মুহূর্তে আমি ঠিক করেছি আমি কুম্ভতে যাব, সেই মুহূর্তে থেকে আমি জানতাম যে এই ট্রেন জার্নিটা আমার জন্য প্রচণ্ড পরিমাণে কমফোর্টেবল হবে না। আর হয়েছে মেন্টালি প্রিপারেশন ছিলাম, কিন্তু যখন অনেক লোক হয়ে যাওয়ার জন্য গেট বন্ধ করে দেওয়া হয়েছে আর কিছু লোক জানলার ধারে এসে বাড়ি মারছিল শুধুমাত্র ভেতরে আসবে বলে, তখন রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। এই 8 থেকে 9 ঘন্টা বাথরুম চেপে রাখার পর যখন আমরা প্রয়াগরাজ স্টেশনে নেমেছিলাম, তখন দেখি ফুটপাথগুলোতে প্রচুর কাকিমা ওখানে বসে টয়লেট করছে, যেটা আমার পক্ষে তো করা সম্ভব ছিল না। অনেক কষ্ট করে 20 কিলোমিটার হাঁটার পর যখন আমরা মহাকুম্ভর এই স্নানে পৌঁছেছিলাম, তখন আমি 3টে ডুব লাগিয়েছিলাম। আর যেই ডুবটা দিয়ে না প্রচুর পরিমাণে শান্তি লাগছিল এতটা হেঁটে, এতটা কষ্ট করার পরে। আমরা টিভিতে দেখেছি গভর্নমেন্টের তরফ থেকে নাকি প্রচুর টয়লেট করা হয়েছিল, বায়ো টয়লেট যেগুলো করা হয়েছিল, এটা ঠিক, কিন্তু পরিষ্কার করার জন্য কোনো লোক ছিল না। রাস্তাঘাট পরিষ্কার করার জন্য হাজার একটা লোক নিয়োগ করা হয়েছিল, কিন্তু মানুষের ইউজ করা টয়লেট পরিষ্কার করার জন্য কোনো লোক ছিল না। আর এতগুলো মানুষের নোংরা ওই টয়লেটগুলোতে জমা হয়েছিল, আর কেমন অরাজকতার সৃষ্টি হয়েছে তোমরা একবার ভেবে নাও। স্নান করে কুম্ভ থেকে ফেরার পরে প্রথমে যেই ট্রেনটাতে উঠেছিলাম সেই ট্রেনটা লাস্ট বগি ফাঁকা ছিল, তাই জন্য আমি বসে আসতে পেরেছিলাম। এটা ছিল আমাদের সেকেন্ড ট্রেন। কুম্ভ স্পেশাল ট্রেনগুলো কিন্তু পুরোটা কলকাতায় যায় না, কিন্তু মাইকে অ্যানাউন্স করা হয়েছিল যে পুরো কলকাতায় যাবে। এই ব্রেক জার্নি করার জন্য আমাদের কিন্তু 3টে ট্রেন চেঞ্জ করা হয়েছিল। আর ট্রেনগুলোর অবস্থা তোমরা রীতিমতো দেখে নাও, মানুষকে মাটিতে বসতে হয়েছে। মাছি গলার যেখানে জায়গা নেই সেখানে কিন্তু মানুষ গলে যাচ্ছে। দেখো, একটা ফ্লাইটে কিন্তু কেউ না টিকিট কেটে উঠতে পারে না, কিন্তু একটা ট্রেনের ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে, কারণ এখানে কিন্তু কোনো আর্মি নিয়োগ করা হচ্ছিল না। আর আর্মি যদি নিয়োগ করা হতো এতটা অরাজকতার সৃষ্টি হতো না। ভগবানের অশেষ কৃপা মাথার উপরে ছিল বলে আমরা খুব শান্তভাবে বাড়ি ফিরে এসেছি। জয় মহাকুম্ভ।